যেটা হয় যে ছোটবেলায় যেমন মানে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, এখনো অনেকে প্রেমের প্রস্তাব দিচ্ছে বা তাদের ভালো লাগাগুলো শেয়ার করে। আর এখন দেখা যায় যেটা মানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভালো লাগার পাশাপাশি কাজেরও কিন্তু খুব ফিডব্যাক সবাই দিচ্ছে যে আপু আপনার এই কাজটি আমার ভালো লেগেছে বা এই কাজটি আপনাকে ইমপ্রুভ করতে হবে বা খুব সুন্দর করে অনেকে ইন্সপায়ার করে। এই জিনিসটা ভালো লাগে। না, এই মুহূর্তে কোনো রিলেশনশিপে নেই, এই মুহূর্তে সিঙ্গেল আছি। পরিবার থেকে হ্যাঁ খোঁজা হচ্ছে। এই ব্যাপারটা গুরু দায়িত্ব পুরোটুকুই পরিবারের উপর ছেড়ে দিয়েছি। যদি পরিবার কাউকে পছন্দ করে বা পছন্দ হয়, অবশ্যই তখন আমার উপরে হয়তো ব্যাপারটা করতে হবে, হয়তো আমাকে পছন্দ করতে বলা হবে। তো তখন যদি কাউকে ভালো লাগে আমার জন্য খুবই কমন কোয়েশ্চেন যে সবাই দেখা যায় যে এখন কোনো ইন্টারভিউতে গেলেই সবাই আমাকে প্রশ্ন করে যে কেমন টাইপের ছেলে পছন্দ, কি রকম ছেলে তোমার জীবনসঙ্গী হিসেবে তুমি পেতে চাও। প্রত্যেকটা মেয়ের জীবনে একটা স্বপ্ন থাকে, একটা স্বপ্নের রাজকুমার হতে হবে, খুব প্রেজেন্টেবল, এডুকেটেড বা সুন্দর বা হ্যান্ডসাম, এই টাইপের কিন্তু সবাই বলে। কিন্তু আমার একটা কথা যে আমার মানুষটি হয়ে আসবে, সর্বোপরি সবকিছুর উপর আমাকে বুঝতে হবে, আমাকে নিয়ে থাকবে এবং লয়াল থাকবে এবং আমার পরিবারের আমার কাজকে সম্মান করতে হবে। এমন একটা মানুষের এক কোটি টাকা নিয়ে আসলে কি করবো, আমার যেটা সবসময় আমি একটু ফিল করি যে আমার ছোটবেলায় মানে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যখন মাস থেকে রিক্সায় করে কোনো একটা জায়গায় যেতাম, দেখতাম যে অনেক ছোটো ছোটো বাচ্চা রাস্তার আশেপাশে ওরা হয়তো বসে আছে বা শীত যখন উইন্টার সিজন আসে ওরা হয়তো খাবার পাচ্ছে না বা শীতের কাপড় পাচ্ছে না বা এরকম আরও অনেকে যেহেতু আমি গান করি, আমি গানের মানুষ, আমার চেনা জানা এরকম অনেক মেয়েরা অনেক ছেলেমেয়েরা আছে অত্যন্ত আনাচে কানাচে অনেকে যারা শুধুমাত্র মানে এই ফিনান্সিয়াল কিছু ক্রাইসিসের জন্য তারা হয়তো প্রপারলি গান শিখতে পারছে না বা যে ক্রিয়েটিভ যে ব্যাপারটা থাকে গানের পাশাপাশি অভিনয়, নাচ, আবৃত্তি অনেকে কিন্তু শিখতে পারে না। তো আমার খুব ইচ্ছে যে যদি কখনো আল্লাহ পাক আমাকে সেই সামর্থ্যটুকু দেন আমি সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই, শহরের বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে চাই যারা এরকম যাদের কিন্তু অনেক প্রতিভা আছে, কিন্তু আমি একটা রিয়ালিটি শো থেকে আমি এসেছি, তো আমি ব্যাপারটা ফিল করি যেটা প্ল্যাটফর্মের অভাবে কিন্তু অনেকেই তাদের প্রতিভাগুলোকে কিন্তু মানে প্রপারভাবে কিন্তু সেটা তারা মানে ইউটিলাইজ করতে পারে না। তো আমার ইচ্ছে আছে তাদের পাশে দাঁড়ানো। আর আরেকটা খুব ইচ্ছে আছে, জানি না এটা কখন পাবো কিনা, যে বৃদ্ধাশ্রম যেগুলো আছে যে অনেকে তাদের বাবা মাকে একটা পর্যায়ে এসে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে, তো সেই বাবা মাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে প্রপারলি কম্পিউটার করার ইচ্ছে আজকে বৃদ্ধাশ্রম দ্বারা। যেটা হয় যে আগে মানে রমজান আসলে তখন একটা চিন্তা থাকে যে ফ্যামিলি মেম্বার্সদের জন্য, ছোটো বাচ্চাদের জন্য, বাবা মার জন্য, কাছের যারা বন্ধু বান্ধব আছে সবাইকে গিফট করার। তো এখনো কোনো কিছু এখনো শুরু করা হয়নি, যেহেতু আজকে মেলায় আসলাম, মেলা থেকে হয়তো শুরু করে দিব। আমি আসলে ভাই ছোট মানুষ, আমি আমার আসলে এত বড় বড় পরিকল্পনা নেই। আমি যেটা বললাম যে যেহেতু মানে আমরা যারা মানে কাজ করছি আমাদের তো সারা বছর ঈদ মানে টুকটাক করে আমরা আমাদের নিজেদের শপিংই করি। তো ঈদ আসলে আমার যেটা মনে হয় যে কাছের মানে মানুষ যারা আছে, স্পেশালি আমার বাবা মা, আমার ছোট ভাই বোন, ওদের জন্য একটা কেনাকাটার একটা ব্যাপার বা একটা চিন্তা থেকেই যায়। তো ওভাবে আসলে কোনো বাজেট প্ল্যান করে আমি কখনোই করি না বা করা হয় না। এই তো ছোট মানুষ যতটুকু যা সামর্থ্য গোলায় অতটুকু দিয়ে শপিং করে ফেলবো। এখন পর্যন্ত মা গিফট করেছে, মা দুটো কামিজ দিয়েছে, বলেছে তুমি যেহেতু মানে টেইলারকে তো আমি পরবর্তীতে পাবো না, তো আগে আগে দিয়েছে যে তুমি দুটো তোমাকে কামিজ গিফট করলাম, তো তুমি এগুলো টেইলারের কাছে দাও, বানাও এবং ঈদের দিন সকালে আমি মার দেওয়া কামিজ পরে বসে। চুলের পেছনে এখন খুব কম কেয়ার করা হয়, তবে ছোটবেলায় হ্যাঁ অনেক মানে অনেক যত্ন নিতাম। তবে যেটা হয়েছে আমি খুব কালার ফ্রিক একজন মানুষ, দেখা যায় আমার প্রতিনিয়ত মানে হেয়ার কালার মানে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। তবে আমার খুব বেশি ওভাবে যত্ন করা হয় না, যেটা হচ্ছে বাসা থেকে হয়তো আমি বাসায় কোনো হাতের কাছে যেগুলো থাকে সেগুলো প্যাক লাগিয়ে হয়তো আমি হেয়ারে অ্যাপ্লাই করছি অথবা বাসায় নারকেল তেল দিচ্ছি। গানগুলো আমি জাস্ট একটু আগে মেলা থেকে পারচেজ করেছি কিজুনা থেকে। হ্যাঁ অনেক সুন্দর এবং সবাই বলছে খুব সুন্দর। আপনি নিজে পছন্দ করেছেন? আমি নিজে পছন্দ করেছি, নিজেই পারচেজ করেছি। জানি না কখনো মানে সব সৌন্দর্য তো আসলে আল্লাহর দান, আল্লাহর সৃষ্টি। তবে আমি যেটা বলবো যে আল্লাহ পাক আসলে সবাইকে, আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু সবাইকে সুন্দর করে বানিয়েছে এবং প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু সুন্দর কিছু প্রতিভা দিয়েছে। এটা হ্যাঁ সবটুকু আসলে
উপরওয়ালা যাকে যেভাবে বানিয়েছে আমাদের সবাইকে খুব সুন্দরভাবে বানিয়েছে এবং প্রত্যেকের ভেতরে কিছু না কিছু হয়তো প্রতিভা আছে, হয়তো কারো কারো প্রতিভা বিকশিত, কারো কারো ক্ষেত্রে অপ্রকাশিত। সামনে কি গান আসতে যাচ্ছে? সামনে এই ঈদেই রিলিজ করার মানে প্ল্যান আছে একটা ঈদ উপলক্ষে গান। গানটি হচ্ছে অডিওটা অনেক আগে হয়ে গেছে, আর কিছুদিন আছে, তো এর মধ্যে ভিডিওটা করে ফেলবো।